নমস্কার, আমি মৌমিতা চলে এসেছি আবারও একটা রেসিপির সাথে। আজকের রেসিপি ছোট বা বড় সবার পছন্দের মোমো রেসিপি। এইভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন ভেজ মোমো আর মোমোর চাটনি। প্রথমেই একটা কড়ার মধ্যে নিয়ে নিলাম কিছুটা জল, 500 গ্রাম টমেটো আর 12 থেকে 13টার মতো শুকনো লঙ্কা। এইবারে একটা ঢাকন লাগিয়ে টমেটোগুলো ভালো করে সিদ্ধ করে নেব। টমেটোটা সিদ্ধ করে নিয়ে জল ঝারিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 6-7 কোয়া রসুন আর 1 ইঞ্চ মতো আদা, 1 চামচ নুন আর অল্প ধনেপাতার কুচি আর অল্প বরফ দিয়ে বেটে নেব। তাহলেই খুব সহজেই চাটনিটা রেডি হয়ে যাবে। চাটনি এখানে রেডি হয়ে গেছে। এইবারে মোমো বানানোর জন্য ময়দাটা মেখে নেব। 1 বাটি ময়দা আর 1/2 চামচ নুন আর প্রয়োজন মতো জল দিয়ে লুচি বানানোর জন্য যেই রকম নরম করে ময়দা মাখানো হয়, মোমো বানানোর জন্য ডোটা ততটাই নরম করে মেখে নেব। ময়দা এখানে মাখানো হয়ে গেছে, চাপা দিয়ে আধ ঘন্টার মতো রেখে দেব। নিয়ে নিয়েছি এখানে একটা ফ্রাইং প্যান, দিয়ে দিলাম 1/2 কাপ সাদা তেল। তেল গরম হতেই দিয়ে দেব 1 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি। 2 মিনিট মতো নেড়ে নিয়ে দিয়ে দেব 1/2 কাপ কোচানো পেঁয়াজ। পেঁয়াজ হালকা করে নেড়ে নিয়ে দিয়ে দেব 1/2 কাপ ক্যাপসিকামের কুচি, 1 কাপ বাঁধাকপি কুচি, 1/2 কাপ গাজর কুচি। এইবারে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কার কুচি আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব 1/2 চামচ সয়া সস। আমি এখানে লবণ ব্যবহার করিনি, কারণ সয়া সসে যথেষ্ট পরিমাণ লবণ থাকে। আপনারা প্রয়োজন হলে লবণ দিতে পারেন। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ জল একসাথে মিশিয়ে ঢেলে দেব। অল্প ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এইবারে মোমো বানানোর জন্য ডোটার ছোট ছোট করে লেচি কেটে নেব। ছোট ছোট লুচির আকৃতিতে বেলে নেব। এখানে কিছুটা লুচি বেলা হয়ে গেছে। এইবারে খুব সহজভাবে এইরকম ভাবে মুড়ে নেব। এখানে কিছু মোমো মোড়া হয়ে গেছে। এইরকম একটা জালিদার পাত্রের মধ্যে তেল ব্রাশ করে নিয়ে মোমোগুলো এর মধ্যে রেখে স্টিম হতে দেব প্রায় 10 থেকে 12 মিনিটের মতো। 12 মিনিট পর মোমোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। একটা চিমটার সাহায্যে মোমোগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। রেডি আমাদের ভেজ মোমো। গরম গরম মোমো আর চাটনি একসাথে খেতে খুব সুন্দর লাগে। তাও যদি এইভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায়, তাহলে তো সন্ধেবেলাটা বেশ জমে যায়। রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।